400 meters. কি আজব একটা বিষয়, দীর্ঘ 9 মাস পৃথিবীর বাইরে অবস্থান, মানুষের জাগতিক সকল সুখ দুঃখ অনুভূতি জলাঞ্জলি দিয়ে জীবনের রিস্ক নিয়ে পৃথিবীর মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার আশায় 9টি মাস কাটিয়ে দিলেন পৃথিবীর বাইরে মহাশূন্যে। অতঃপর পৃথিবীতে ফিরলেন আমেরিকার অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। গত বছরের 5 জুন বোয়িং নির্মিত স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মিশনটি মূলত 8 দিনের জন্য পরিকল্পিত ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তারা প্রায় 9 মাস কক্ষপথে অবস্থান করতে বাধ্য হয়। অবশেষে নাসার নভোচারী নিক হেইক ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্ভনেভের সঙ্গে স্পেস এক্সের একটি ক্যাপসুলে চড়ে তারা পৃথিবীতে ফেরেন। সমস্ত শঙ্কা কাটিয়ে ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং নির্ধারিত 4টি প্যারাশুট খুলে গিয়ে ফ্লোরিডার উপকূলে নিরাপদে অবতরণ নিশ্চিত করে। পরে একটি পুনরুদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটিকে পানি থেকে তুলে স্থলে নিয়ে আসে। ক্যাপসুলের দরজা খোলার পর মহাকাশচারীরা বেরিয়ে আসেন। সেই মুহূর্তে তারা হাত নেড়ে অভিবাদন জানান। তাদের সহকর্মী ক্রু সদস্যরা তাদের বেরিয়ে আসতে সহায়তা করে। পৃথিবীতে ফিরতে নভোচারীদের 17 ঘন্টা সময় লেগেছে। ওজনহীন পরিবেশে দীর্ঘ সময় কাটানোর ফলে ফেরার পর তাদের স্ট্রেচারের সাহায্য নিতে হয়েছে, যা স্বাভাবিক ঘটনা। প্রথমে মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে, এরপর তারা পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে মানবদেহের শরীরাবৃত্তীয় প্রক্রিয়ার পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে শূন্য মধ্যাকর্ষণে অবস্থানের কারণে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাদের। 2024 সালের জুনে বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশের প্রথম ক্রু পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নেন। তবে ক্যাপসুলটি মহাকাশ স্টেশন থেকে যাত্রার সময় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে সেপ্টেম্বরে স্টারলাইনার নিরাপদে খালি অবস্থায় পৃথিবীতে ফিরে এলেও 2 নভোচারী মহাকাশেই রয়ে যান। অবশেষে স্পেস এক্সের ক্রু 10 মিশনের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে সফলভাবে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।